চাচা বিদেশে গিয়েছে, তো চাচাকে ফোন করে বলবো কোন দালালের মাধ্যমে গিয়েছে। ঠিক আছে বলছি। হ্যালো চাচা, যে বলছি যে তুমি কোন দালালের মাধ্যমে গিয়েছো, সে দালালকে আমাদের বাড়িতে পাঠিয়ে দে তো। ঠিক আছে। বাড়িতে কেউ আছেন নাকি? আছি গো ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। তো কি ব্যাপারে আসলেন? ও আমি বিদেশে লোক নিয়ে যাই কাজের জন্য, তো তোমাদেরকে বললো এখানে আচ্ছা চলেন, বসেন ভাই। যাওয়ার জন্য সর্বপ্রথমে তোমাদের প্রয়োজন পাসপোর্ট। সেটা কি তোমাদের 3 ভাইয়ের হয়েছে? অন্তত 3 ভাইয়ের তো হয়েছে পাসপোর্ট। তো কি কাজ ভাই? কাজ বিভিন্ন ধরনের রয়েছে, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ, শপিং মলের কাজ, গেস্ট হাউসের কাজ, তারপরে তোমার বিভিন্ন ধরনের কাজ রয়েছে। তুমি কোন কাজটায় যাবা সেটা বলো। শপিং মলের কাজটা? শপিং মলের কাজে যাবে। শপিং মলের কাজটা খুবই আরামদায়ক কাজ। এই কাজে তুমি গেলে তোমাকে ইন্ডিয়ান রুপিতে প্রতি মাসে 1 লাখ টাকা করে স্যালারি দেওয়া হবে। তো যেতে কত খরচ লাগবে? যেতে তোমার 5 লাখ টাকা খরচ হবে, টিকিট মিকিটে 5 লাখ টাকা খরচ হবে। ভাই অত টাকা তো নাই, যে আমার বাড়িটাই সম্ভব, আমার বাপ মা তো নেই। তোমার বাপ মা না থাক, তুমি যখন বিদেশে যাবে মাসে যখন 1 লাখ টাকা করে কামাবে, এরকম বাড়ি তোমার অনেক হয়ে যাবে। এরকম বাড়ি তোমার দরকারই নেই। তুমি বাড়ি বন্ধু দিয়ে প্রয়োজন হলে তুমি বিদেশে চলে যাও, আমি আছি তো, তুমি চিন্তা নিচ্ছ কেন? তো আমরা 3 ভাই 1-2 দিন টাইম নিয়ে দেখি, তখন আপনাকে জানিয়ে বলছি। এ ভাই মোবাইলটা দে, নাম্বারটা নে, নাম্বারটা দে। আমার নাম্বারটা তোমার মোবাইলে সেভ করে দিলাম, তুমি আমাকে কল করবে। আর তাড়াতাড়ি চেষ্টা করো, কারণ সামনের মাসে তোমাদেরকে আমি নিয়ে যেতে পারবো। ঠিক আছে, আমরা 2 দিন ভেবে দেখে আপনাকে ফোন করে আমরা চলে যাবো আপনার সাথে। ঠিক আছে তাহলে আপনি যান। ঠিক আছে, তাহলে আসছি ভাই। ঠিক আছে। এই দালালের কথা তো শুনলি, তাহলে বল কি বলছিস? চ তাহলে যা যা। তাহলে আমরা বাড়িটা বিক্রি করে দেবো 5 লাখ টাকা দিয়ে। তো মাসে 3 লাখ টাকা করে স্যালারি। তাহলে চ আমরা যাই। চল। এই দালালকে ফোন করবো? ঠিক আছে কর। হ্যালো ভাই, বলছি যে আমাদের কাগজপাতি সব ঠিক হয়ে গেছে, যে বলছি যে দিনটা ঠিক করুন। ঠিক আছে, কবে যাবেন? ও ঠিক আছে। কবে যাওয়ার কথা বললো? 1 মাস বাদ দিয়ে বললো। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই। ভাই ফোন এসেছে, ধর। হ্যালো ভাই, কে? ও ফারদিন ভাই, তো আমাদের কাগজপত্র দিয়েছিলাম, তো ভিসাটা কত দূর হলো? ও তাহলে দিনটা কবে ঠিক করলে? ও 8 তারিখে। তাহলে আমি ভাইকে বলে দিচ্ছি যে তাহলে এরোপ্লেনের টাইমটা কত থাকলো? ও 10:30টায়। ও ঠিক আছে, তাহলে এখনকার মতন রাখলাম, পরে দেখা হবে। তাহলে ভাই আমাদের ভিসাটা তো হয়ে গেছে, তো ভাই আমরা বিদেশে চলে যাই, আমাদের কষ্টের দিন চলে যাবে।
Suo padre deve namel, allora dia. Inte udi room gurfa ke wake udi soya. Dan baden udi ke sugul udi ke sugul udi inte bad mosul. Okay? Anaro dai. তোমাদের বিল্ডিং এর কাজ আছে আমি ম্যানেজার আজকে আমাদের গেলাম কালকে আবার এসে তোমাদের কাজ দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে ভাই। ভাই তোরা বস, অনেক দূর থেকে তো আসলাম, একটা রেস্ট নেই। কালকে থেকে কাজে যেতে হবে, এখনকার মতন ঘুমিয়ে পড়ি। কাজে লাগবে মালিক বলেছে জলদি সে কাজ করে দেবে কিন্তু ঠিক আছে, ওদেরকে বলছি। ঠিক আছে আমি যাই। এই তোদেরকে ম্যানেজার বললো যে পুরো ওইখান থেকে বালিটা নেন আর তুই ইটটা এসে ওখানে তো বিল্ডিং এর কাজ হবে। ঠিক আছে। কি কষ্টের কাজ, দালাল বললো শপিং মলে কাজ করাবে আর এদিকে বিল্ডিং এর কাজ করছে। আল্লাহ জানে দালালের অভিশাপ দিও। এত কষ্টের কাজ করা যায়? 3 দিন ধরে কিছু খাইনি। ও মাগো বাবা গো, বলি কেন গো? ভাই তোর কি হলো ভাই? তোর কি হলো ভাই? এই ভারী কাজ করা যাচ্ছে না, তো ম্যানেজারের কাছে যাই যে ব্যবস্থা লিগা। আজকে কাজে যাবো না। শরীর খারাপ আছে। আরেকজনের শরীর খারাপ। কাজের বেতন দিয়ে আমরা তোমরা যাবো না? তোমাদেরকে তাহলে মানাবো, কাজে মার করে দেবো, অনেক তো কিনে না ছাড়কে দিলে না তুমি ছাড়লো মার করে দিলে যাবো, তখন বুঝবো। আসো চল ভাই কাজে যাই, মালিক খুবই খারাপ লোক, নাহলে আমাদেরকে মারবে। চল ভাই। কাজ আর করা যাবে না, আর 5 মিনিট একটু বসি গা।
কাজ করছিস নি? তোরা কাজ ফাঁকি কি বসে দিস রে? কি ভাই তুমি মারবো কেন এত করে? মারবো তো, তোরা কাজ করছিস কেন? বেতন দিছি তোদেরকে আমরা। এবার গেলাম, এবার যদি দেখি না তুই শুরু কাজ ভাই করতে দাঁড়াও দাঁড়াও। তোমার গো আরো মারতে হবে নাকি? জোরে জোরে কাজ কর। এই ভিডিওটা তোরা ভালো করে খাটাচ্ছিস নি? আমরা আর কাজ করবো না। সে কাজ করে করবি, এত টাকা দিয়ে তোদেরকে লেনেছে। এ কাজে আমরা এসেছি নাকি? কেন তোরা আসবি কেন? স্যারে লেনেছে তোদেরকে এত টাকা দিয়ে, আর তোমরা কি করবা? ভালো করে কাজ করতে হবে তোদেরকে। শালাকে তুলে দিব জানিস? গল্প করছি রোজ এই করে হাসি বাজি করছি। তাহলে ভাই এই কাজ আর আমরা করতে পারছি না, এই কাজ খুবই ভারী কাজ। তাহলে তো আমরা সাজুদকে হাসপাতাল থেকে নিয়ে এসে পালিয়ে যাই রাত্রে। ঠিক আছে ভাই, তুই এখনকার মতন কাজটা করি। ও স্যার এই করছে, আজকে মালিককে বলি আসতে হবে আমার। ভাই টাইমটা দেখবি ভাই, 5টা বাজছে। তো ভাই কাজ শেষ হয়ে গেছে, বের হয়ে যায়। তো ভাই ভাই কিছু খেয়ে তো কিছু খাইনি, মালিক তো খাবার দিচ্ছে না, সাহায্য তো হসপিটালেই পড়ে আছে। সাহায্যদের কি না হচ্ছে, মালিক আজকে মনে হয় খাবার আর দিবে না। তোরা খা, আজকে ডাক্তারের খারাপ খাবার মালিক দিয়েছে, কিন্তু আমি গেলাম। ভাই ঠিক মতন তো খাতেই দিচ্ছে না। তো ভাই সাহায্যকে নিয়ে আজকে রাতে পালিয়ে যাবে। উঠ রে, উঠিস নাকি? কাজ যাবি তোরা? না আমরা কাজে যাবো না। কেন রে? তোরা কাজ যাবি কেন? তুমি যা পারো তাই করে নাও গা। কেন তুই কাজ যাবি নি? তোর না। টাকা দিয়ে এনেছে। আমরা কাজে যাবো না। কেন মালিক এত টাকা দিয়ে এনেছে, তোদেরকে যেতে হবে তোদেরকে। আমরা যাবো না, কেন? আপনি কেন উত্তর দে। আমাদের ভালো লাগছে না, তাই যাবো না। কেন ভালো লাগবে না কেন? তোদেরকে এত টাকা দিয়েছি আমরা। যা পারবো করে নাও গা। আমি মালিককে বলে এসছি আমি। যা ভুলো গা। উঠ। আরেকজন কোথায় গেছে? আরেকজন বাথরুমে গেছে। Ya hayvan, hen nafar ro, hen ro nafar. Ma fi shugul. Ana ala tul khulu shoddi India, baden inte easy hai na. Ma fi shugul. Lazim shugul. Ye ada building shugul malum inte. Ana lesh ma fi shugul ala utru. Lazim shugul ana ro, baden ana easy. Malum ana ro. ভাই শুনুন, কে রে বল? মালিক কি বললো? মালিক তোদেরকে কাজে যেতে বললো, তোরা কাজে যেতে বলছিলি। তোদের আরেকটা পার্টনার কই? আরেকজন বাথরুমে গেছে। তাহলে ও আসলে তোরা কাজে চলে যাবি। মালিক খুবই খারাপ মানুষ, তোদেরকে মেরে ফেলবে কিন্তু। আমরা গেলাম চলে। ভাই বাথরুম থেকে আওয়াজ শুনছিলাম, কার আওয়াজ রে ওটা? মালিক এসেছিল। মালিক এসেছিল, কি বললো? মালিক বলল তাড়াতাড়ি কাজে যেতে, না হলে বেতন টেতন দেবে না। তো তাহলে কাজে চ। চল তাহলে কাজে যাওয়া যাক। তাড়াতাড়ি কাজ কর। ভাই আমাদের মতো তো তোমরাও ফেসে গেছো। গো ভাই, ওই ওই কিসের মাধ্যমে এসেছো তুমি? আমরা দালালের মাধ্যমে এসেছি। ওই শালা দালাল আমাদেরকেও বলেছিল আমাদেরকে হোটেলে কাজ দিবে, তাও আমাদেরকে এই কষ্টের কাজ দিয়েছে। আমাদের কথা বলেছিল শপিং মলের কাজ করবে, দিয়ে দেখো এই কাজ করতে হচ্ছে আমাদেরকে। কি করব ভাই, আর কিছু করার নেই। হ্যাঁ তোরা কাজ করছিস না, অফিসে ছিলাম বলে তোরা ঝামেলা করছিস। ওই না তো
ভাই বর্ষা সব কথা বলছি তোমাকে। ভাই আমরা না অন্য কাজে যেছিলাম শপিং মলে, আমাদেরকে এই কাজেই করে দিচ্ছে। তো আমরা কি করব বলো ভাই? তুমি এখন কোনো ব্যবস্থা করে দাও আমাদের বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ আমি দেখছি, আমি ব্যবস্থা করছি। ঠিক আছে ভাই। আমি ব্যবস্থা করতেছি। তালা মারাচ্ছি তো। ভাই উঠো, ভাই উঠো। কি হলো ভাই? কোনো ব্যবস্থা করতে পারলা? হ্যাঁ, এটা তোমার পাসপোর্ট নাও, তোমরা কালকে বাড়ি চলে যাও। 10টায় প্লেন আছে। ঠিক আছে ভাই, তুমি যে কি উপকার করলে আমাদের, এই ঋণ আমি তোমার শোধ করতে পারবো না।